আমি ভেবে পাই না আজ তুমি কানুকে আপন ভাবতে পারছো না কেন? সতীনের ছেলেকে আমি আপন ভাবতে পারবো না। অশিষ্য পুত্রকে মানুষ প্রাণ দিয়ে ভালোবাসে, তোমার প্রতি কানুর ভক্তি শ্রদ্ধা এতটুকু কম নয়। কানু মাঝে মধ্যে তোমাকে তবু ছোট বড় কথা বলে, কিন্তু কানু তো কখনো তোমার প্রাণে আঘাত দিয়ে কথা বলে না। তবু যে কেন ছেলেটাকে তুমি চোখে দেখতে পারো না সে একমাত্র তুমিই জানো। কেন? আমি কি তোমার কানের সোনা রঙে লৌহ পুড়িয়ে শাখা দিচ্ছি না খেতে করতে দিচ্ছি না? দিচ্ছ, তবে তার চেয়ে বোধ হয় মানুষ বাড়ির পোশাক কুকুরটাকে বেশি যত্ন করে। মা হয়ে ছেলে মেয়েদের উপর পক্ষপাত থাকা উচিত নয়। অত জানে ধরো সোহাগের ছেলের জন্য কাশিবাদি রেখে দাও না। যে গুণের ছেলে তাকে নিয়ে এবার গর্ব করছে, তাও যদি আমি ভানুর মতো কলকাতায় থেকে পড়াশোনা করতো, কেউ ভূত যদি দুমুটো খেতে দেয় ওই কেউ ভূতি দেবে। ভানুর ভাতের আছে তুমি করো না। আমার সামনে আমার ভানু নিন্দা করবে না। কেন? ভানু কি তোমার পায়ে সুস্থ আছে? এক চোখে আমি করছি না তুমি করছো? বাসন্তী, সতীনের ছেলে দয়ার অন্ন খাওয়ার আগে বড়ই দড়ি দিয়ে মারবো। গলায় দড়ি দিয়ে মরতে হবে না। এখন থেকে ওই ভানুর চাল চলন যা দেখছি ওই তোমাকে সশরীরে একেবারে স্বর্গের দ্বারে পৌঁছে দেবে। ভানুর চিন্তা তুমি পঞ্চমুখ হয়ে ওঠো, কিন্তু আমার ভানুর ভাবনা তোমাকে ভাবতে হবে না। ও দাদা মশাই, ওকে যা করে দিয়ে গেছে 3 পুরুষ বসে খেলেও তা ঘোরাবে না। অত গর্ব করো না বাসন্তী। কেন? কেন করবো না? হ্যাঁ, একে তুমি অকর্মার ঠানস বসে বসে শ্বশুরের ভাত কিনছ আর পাড়ায় পাড়ায় মোড়লি করে বেড়াচ্ছ। বাসন্তী, না 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 না, দোষ তোমার নয়। আমি ভুল করেছি। দ্বিতীয় পক্ষে তোমাকে বিয়ে করে করলে কেন? হ্যাঁ, করলে কেন? আমি কি তোমার পায়ে ধরে শাস্তি দিয়েছিলাম? ও গো, তুমি আমাকে বিয়ে করে ধন্যি করো। আমার বাবার সম্পত্তির লোভে তুমি বিয়ে করেছিলে। আমি নেতা মুখ্য নই। আরে বুঝে সুঝেই সমস্ত সম্পত্তি আমার ভানুর নামে করিয়ে দিয়েছি। শুধু তাই নয়, ওই কারোর লেখাপড়া তুমি বন্ধ করে দিয়েছো যাতে ওর দুঃখ কোনোদিন না ঘটে। ওদের পেছনে খরচা করে লাভ কি? তুমি ও বাবা, চোখ দিয়ে যে আগুন বেরোচ্ছে। আরো যদি খেতে পড়তে দিতে হতো, না জানি আরো কি করবে। আছে ভবনদা, আরে এই যে আছে যাচ্ছে। এসো এসো এসো, আর তোমাকে তো ইদানিং দেখতেই পাই না। শরীরটা আজকাল ভালো যাচ্ছে না, তাই বড় একটা বেরোই না। তা কানুকে দেখছি না যে। মাঠে কিসেন দিয়ে তদারকি করতে গেছি। আর ভানু বাড়ি এলে ওকে কি আশেপাশে গায়ের লোক নিষ্ঠতে দেয়? ও এসে ডেকে নিয়ে যাচ্ছে তো আর একজন এসে খুঁজে যাচ্ছে, সে এলো তো আর একজন এসে খবর নিচ্ছে। এ তো আর ওই মেঠো চাষি নয়, অবশ্যই পড়ুয়া, কত জানা শোনা। তা অবশ্য ঠিক। ভানু কলকাতা থেকে অনেক কিছুই শিখেছে। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। আরে বসবো বসবো, এই বাড়িতে একটা পাকাপোক্ত আসন পাতবার জন্যই তো আমি এসেছি। তোমার কথা মনে হলে সত্যি দুঃখ হয়। বিয়ে থা করলে না, সারাটা জীবন তুমি বৈরাগী হয়েই রইলে। বিয়ের মধ্যে যে সুখ আছে তা তো খুঁজে পেলাম না। চোখের উপর দেখেছি একটার পরে দুটো বিয়ে করেও মানুষ সুখের মুখ দেখতে পাচ্ছে না। তা বললে কি হয়? মানুষ তো আর মাটি নয়। নদীর আছে দেখে যাবে, বর্ষার জলে বলে যাবে। অবশ্য তোমার কথা আলাদা। সম্পত্তি প্রচুর, টাকা থাকলে সুখের অভাব হয় না। অনেক সময় সম্পত্তি কিন্তু অসুখের কারণ হয় না। তাজা বলেছো, তাজা বলেছো। এই যে তোমার এত সম্পত্তি, ছেলে পুলে নেই যে ভোগ করবে। সবই তো পাবে তোমার ওই ভাগ্নি আর ভাগ্নি যাওয়ায়, না কি বলো? হ্যাঁ, তাই মরে যাওয়ার আগেই সেই কাজটুকু আমি সেরে যেতে চাই। ভানুর মা, এবার কি একটু চা? তোমাকে বলতে হবে না, মানুষকে কি করে যত্ন করতে হয় তোমার জানা আছে। তুমি বসো, একবার চলে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বিয়ে না করে তুমি মহা পুণ্যের কাজ করেছো বিভোর। শোনো দাদা, আমি যে জন্য তোমার কাছে এসেছি বলো।
আমার শরীরের অবস্থা তুমি দেখেছো, রক্তের চাপ দিন দিন বেড়েই চলেছে। কখন যে ওপরের ডাক আছে তার কোনো ঠিক নেই। তাছাড়া আমার ভাগ্নে কনককে ওর ছোট মামা মোটেই সুনজরে দেখে না। আমি মরে গেলে সে হয়তো অনাথ হয়ে যাবে। হ্যাঁ, তা হবে। তাই বেঁচে থাকতে কনকের একটা সুব্যবস্থা করে যেতে চাই। তার জন্য আমি তোমার কাছে এসেছি। আমার কাছে? আমি তার জন্য কি করতে পারি? পাত্রের বাপ তুমি, সবই তো তোমার উপরে নির্ভর করছে। তুমি কি আমার কানুকে? হ্যাঁ দাদা, কানুর হাতে আমি কনককে তুলে দিতে চাই। এ আমার বহুদিনের আশা। তুমি আমাকে নিরাশ করো না। নিরাশ কি বলছো ভাই? খুশির সঙ্গে এই প্রস্তাব আমি সমর্থন করছি। তোমার যে মাথা খারাপ হয়ে গেছে, আমার মতো কেউ ভূতের সঙ্গে কনককে বিয়ে দিয়ে মেয়েটাকে একবার পথে বসাবে? এ কি বলছো বৌখান? কানুর মতো ভালো ছেলে এই তল্লাটে আর কটা আছে? তোমার মানুষ চিন্তা চোখ নেই। কানুর মধ্যে ভালো কি দেখলে? না আছে বিদ্যে বুদ্ধি, না আছে জমি জিরে, এমনকি মাথা গোছার ঠাইটুকুও পর্যন্ত নেই। কেন বাড়ি? আমার পোড়া কপাল। ভাই ভাই না ঠাই ঠাই। ভানু আমার নিতান্ত ভালো ছেলে, তাই এখনো পর্যন্ত মিলেমিশে আছে। কিন্তু কতদিন আর থাকবে বলো? এই বাড়ি ঘর জমি জমা সবই তো ভানুর টাকা বসায় ভানুর নামে করে দিয়ে গেছে। বাসন্তী, বিমলকে যদি কানুর পছন্দ হয় তুমি তাতে আপত্তি করছো কেন? কেন যে বাধা দিচ্ছি তুমি তা কি বুঝবে? হ্যাঁ, প্রতিবেশী মেয়েটা দুদিন পরে খেতে পড়তে না পেয়ে পথে পথে ঘুরবে। পথে পথে ঘুরবে কেন? আমি ওদের কোনো অসুবিধাই রাখবো না। না না, এমন আমুকি কাজ আমি তোমাকে করতে দেব না। তবে হ্যাঁ, এই তোমার আশা আমি নষ্ট হতে দেব না। কনককে আমি আমার ভানুর সাথে বিয়ে দেবো। ভানুর সঙ্গে? কিন্তু আবার কিন্তু কেন? ও মা, পাত্তর হিসেবে কি আমার ভানুর দাম কি কম? এই তো সেদিন ভাটপাড়া থেকে ভবতোষ ভট্টাচার্য এসেছিল তার মেয়ের জন্য নগদে 20,000 টাকা, 12 ভরি সোনা, আরে চন্দননগর থেকে রানা চক্রবর্তী এসেছিল।